আদা কুচিটা দিয়েই আজ তৈরি হবে পিঠাটা। অবশ্যই এই আদা কুচি দিয়ে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছি উপকরণগুলো নিয়ে চলে এসেছি। আজ তৈরি করবো একটা পোয়া পিঠা। পোয়া পিঠা বা ভাজা পিঠা বা তেলের পিঠা যেটাই বলো সেটাই আজ তৈরি করব। আর খেতে কিন্তু অসাধারণ হতে চলেছে। আর অবশ্যই রেসিপিটা দেখতে থাকার সাথে থাকার কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, প্রথমে একটা এই যে মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে সব উপকরণগুলো একে একে নিয়ে নেব। এই যে এক বাটি সুজি নিয়েছি, এই সুজিটা দিয়ে তৈরি হবে। সুজিটা এবার আমি দিয়ে দেব। এখানে নিয়েছি চালের গুঁড়ি, আমি এখানে দেব না সবটা, আমি এখানে 2 চামচ ব্যবহার করব। করে দিয়ে দিয়েছি 2 চামচ চালের গুঁড়ি। আর এই যে নিয়ে নিয়েছি বাতাসা, আর এটা দিয়েই আজ তৈরি করব। বাতাসাটা সব দিয়ে দেব। মিষ্টি যে যেরকম খাবে সেরকম দেব। লবণ স্বাদ মতো, সামান্য একটু মধ্যে জল দিয়ে দেব। তাহলে পেস্টটা খুব ভালো হবে, স্মুথ হবে। শেষে এখানে নিয়ে নিয়েছি এই যে আদা কুচি। এই আদা কুচিটা দিয়েই আজ তৈরি হবে পিঠাটা। অবশ্যই এই আদা কুচি দিয়ে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ খেতে লাগে। এবার আদা কুচিটা দিয়ে দেবো। এবার সমস্তটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, পেস্টটা একদম তৈরি করে নিয়েছি। আর এই পেস্ট তৈরি করছি তাই একটা সুগন্ধ আসছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি পেস্টটাকে ঢেলে নেবো এই বাটিতে। একদম আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, বন্ধুরা এই পেস্টের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এই দেখো, এবার খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা। আর এই পিঠাটা কিন্তু একদম আলাদা অন্য পিঠার থেকে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এর ঘনত্বটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম থাকবে। এই দেখো, একটা মোটা একটা লেয়ার পড়েছে, কিন্তু এই মোটা লেয়ারই থাকবে, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। তাহলে এবার পরবর্তী স্টেপে চলে যাই। বন্ধুরা, এইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এবার আমি একে একে পিঠাগুলো ভেজে নেবো। আর পিঠাগুলো কিন্তু একদম ছোট ছোট করে মিনি মিনি করে করবো ভাজা পিঠাটা। মিশিয়ে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু পিঠাটা খেতে ভীষণ ভালো হবে, আর পিঠাটা খুব সুন্দর ফুলবে। এই দেখো, আমি এবার দিয়ে দেব একদম অল্প করে। দেখো কত ছোট করে দিয়েছে, আর এই দেখো কত সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে, দেখেছো? একটুখানি উপর দিয়ে এইভাবে তেল ছড়িয়ে দেব আর উল্টে দেব। এই দেখো, বন্ধুরা এই পিঠাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর দেখো কত ছোট ছোট, দেখতে কিন্তু দারুণ লাগছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এইভাবে করেই আমি ভেজে নেব। আর সঠিক পদ্ধতিতে যদি ভাজা পিঠে খেতে চাও, মালপোয়া খেতে চাও, এইভাবে দেখো আমার রেসিপিটা তোমরা ফলো করো। একদম এরকম টোপা টোপা হবে পিঠাগুলো, একদম মিনি পিঠা তৈরি করেছি। আর দেখো দেখো ভাজা পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর এই পিঠাটা যখনই করবে তোমরা একদম এর জালটা কিন্তু ভীষণ কম পরিমাণে দেবে। তেলটা আগে গরম করে নেবে, তারপরে পিঠাটা তৈরি করবে। কিন্তু সব পিঠাটাই এইভাবেই হবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। ভেতরটাও কিন্তু খুব সুন্দর, একদম আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা কত সুন্দর, প্রত্যেকটা পিঠাই কিন্তু একই রকম হয়েছে, কোনোটাই কিন্তু 19-20 নেই, এত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু এই পিঠার ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক পারফেক্ট করতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। পিঠার ভেতরটা ভেঙে তোমাদের সাথে একটু শেয়ার করছি কতটা সুন্দর। আর এটা কিন্তু এই দেখো ভেতরটা একদম কত সুন্দর ফুলকো হয়েছে, দেখেছো কতটা। এই দেখো দুটো পিঠারই খুব সুন্দর। আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সব সেগুলোই ব্যবহার করে কিন্তু পিঠাগুলো কিন্তু দারুণ হবে। আর কতটা নরম হয়েছে আর সফট হয়েছে, পিঠাটা কিন্তু দারুণ নরম হয়েছে বন্ধুরা। পিঠাটা কিন্তু এত সুন্দর নরম হয়েছে না, খুব সুন্দর নরম। এবার একটু খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা এই পিঠাটা কিন্তু গালে দিতেই মিলে যাচ্ছে, এতটাই সুন্দর, এতটাই নরম, এতটাই সফট হয়েছে।
বন্ধুরা যে আদাটা দিয়েছি না, তার কারণে খেতে কিন্তু একটা ভীষণ সুগন্ধ লাগছে, ভীষণ ভালো লাগছে। অবশ্যই এইভাবে একবার তৈরি করবে, দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।